কুমিল্লার যে বিমানবন্দর, আমার বাবা পাইলট ছিলেন, যোদ্ধা ছিলেন। কুমিল্লা বিমানবন্দরের দিকে তাকিয়ে থাকতেন যখন আমার বাবা ল্যান্ড করতেন। সো কুমিল্লা বিমানবন্দর নিয়ে অনেক সময় অনেক রকম কথা হলেও আহ, বেশ কিছু বছর আগে থেকে দেখলাম যে কিসমত আলী ওরা ছোট্ট একটা গ্রুপ করেছে, গ্রুপে কুমিল্লা নিয়ে কথা বলছে, কুমিল্লার বাস্তবায়ন, কুমিল্লার এয়ারপোর্ট নিয়ে। তো আমার কাছে দেখলাম যে ঠিক আছে, কথাগুলো বলতেছে, দেখো আমাকে আবার তাদের উপদেষ্টা মন্ডলীতে নিয়েছে। আমি দেখলাম ঠিক আছে, চলতে থাকো। ছোট ছোট জিনিস করেই আজকে কুমিল্লা বিমানবন্দর শুধু না, আমেরিকাতেও যেসব রাস্তাঘাট আমরা এখন এনজয় করছি, আপনাদের দুজনকে সহ কুমিল্লা বাসীর সকলকে জানাচ্ছি, সারা বিশ্বে যত কুমিল্লাবাসী আছেন অনেকেই দেখবেন বা দেখছেন, যে কুমিল্লার এই বিমানবন্দরের সাথে সাথে আমেরিকার যে রাস্তাঘাট গুলা, যা বিমানবন্দর, এগুলো কিন্তু অনেক কষ্ট করে করা। এই রাস্তা করেছি বলে আজকে আমরা কিন্তু সারা আমেরিকাতে গাড়ি চালিয়ে বেড়াতে পারছি। হ্যাঁ, কেউ না কেউ এগুলো করে রেখেছিল এক সময়। তো কুমিল্লা বিমানবন্দর এসে ছোটবেলায় আমাদের আনাগোনা তো কম হয় নাই, কিন্তু আপনার পক্ষ থেকে কুমিল্লা বিমানবন্দর নিয়ে আপনারা কিভাবে শুরু করলেন আন্দোলন, কবে শুরু করলেন, এবং আপনাদের এজেন্ডাটা কি? প্লিজ মোবাসর হোসেন, তারপর আমি কিসমতের কাছে যাচ্ছি। জি জি জি, আমরা আসলে সামাজিক সংগঠন করে থাকি। আমরা কুমিল্লা শহরে আমাদের ফোনটা ঘুরে গেছে। বেশ কয়েকটা সংগঠন আছে। ঘুরে গেছে না? হ্যাঁ, আচ্ছা, বলেন। তো আমরা কুমিল্লাতে সামাজিক সংগঠনের সাথে জড়িত। এরই মধ্যে কিসমত ভাই এটার প্রধান হিসাবে যখন আমাকে ডাক দিলেন, তখন আমার মনে পড়ে গেল যে স্বাধীনের পর পর আমরা আসলে বিমান কুমিল্লাতে এই জাস্ট আমাদের ফ্লাইং ক্লাবের বিমান টিমান নামতো। আমরা আসলে এটা নিয়ে খুব মানে টেনশনে ছিলাম যে আমরা কি কুমিল্লা থেকে বিমানবন্দরে আমরা কি বিমানে চড়তে পারবো না, আমরা কি উঠতে পারবো না, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মনের থেকে আসছে। যে দেখি এটাকে তো মেশিন পত্র সবকিছু রয়ে গেছে, আমরা এটাকে আবারও চেষ্টা করে দেখি যে একটা আন্দোলনের মুখে আমরা যদি হয়তো চাহিদা প্লেস করি, সেই চাহিদা গণমানুষের চাহিদা কুমিল্লার, গ্রেটার কুমিল্লা, গ্রেটার নোয়াখালী এবং সেই চট্টগ্রামের একটা অংশ বিশেষ নিয়ে এখানে অনেক পিপল, তো সকল পিপলরাই আপনার আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি আপনার দেশের বাহিরে বসবাসকারী যারা আছেন মনে করেন, তারাও ঢাকা থেকে নেমে এখানে আসতে হয়, অনেক যানজট পেরিয়ে অনেক কিছু করতে হয়। হয়তোবা আমাদের যদি কুমিল্লা বিমানবন্দরটা চালু হয় পুনরায়, আমরা একটু স্বস্তি বোধ করব। সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেই আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদের চেষ্টা গণমানুষের ইচ্ছা পূরণ করার আশাবাদ ব্যক্ত করে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মিস্টার হোসাইন। মোহাম্মদ কিসমত আলী, আপনি কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন নিয়ে চমৎকার কিছু উল্লেখযোগ্য কথা বলেন। আপনার দাবি কি, কি পর্যায়ে আছে, কোথায় কোথায় যোগাযোগ করলেন, এটা মানুষকে শোনাতে হবে ভালোভাবে। টাচ এভরিবডি। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে মিডিয়া থেকে, মিলেনিয়াম টিভি বা আমার পক্ষ থেকে, উই উইল রেডি টু ডু দ্যাট। কুমিল্লা বিমানবন্দর করতে গেলে কিরকম পয়সা লাগতে পারে, বা এটা কবে থেকে বন্ধ আছে, ইতিহাসটা একটু বলো মিস্টার কিসমত প্লিজ। মোহাম্মদ সাহেব, আপনি একটু পিছনে গিয়ে স্থির হয়ে থাকেন, আপনি নড়াচড়া করলে হবে না, একটু পিছনে যান। হ্যাঁ, নড়াচড়া করলে হবে। হ্যাঁ, গো হ্যাড কিসমত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মিলেনিয়াম টিভি কলা কৌশলী এবং সকল এই সাংবাদিক এবং ইন্টারনেটে যারা সংযুক্ত আছেন এবং ফেসবুকে যারা দেখছেন, সবাইকে কুমিল্লা বিমানবন্দর রক্ষা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আজকের এই আপনারা আমাদের সাথে সংযুক্ত হয় সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কুমিল্লা বিমানবন্দর প্রয়োজনীয়তা এবং আমাদের কি কি উপকারে আসতে পারে এবং কখন আমরা এটাকে শুরু করি, এই নিয়ে কিছু কথা বলবো। সকলকে আমরা গত 2018 সালে যখন দেখি যে
তৎকালীন সরকার নির্বাচন করেছিল, যে নির্বাচনে দেখা গেছে দিনের ভোট রাতেই হয়ে গেছে। এতে করে আমরা যখন বুঝতে পারলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দরা তখন হাল ছেড়ে দিয়েছে, কুমিল্লার সামাজিক কোনো কর্মকাণ্ড করার মতো কারোর কোন রকম উদ্যোগও ছিল না। তখনই আমরা কুমিল্লার কিছু সচেতন নাগরিককে নিয়ে আমি এবং আমরা সবাই আলোচনা করি। সে আলোচনা করার পরেই কুমিল্লা বিমানবন্দরের প্রয়োজনীয়তা এবং কুমিল্লা বিমানবন্দরের চালু হলে কুমিল্লার কি কি উপকার আসবে এই নিয়ে ব্যাপক আলোচনায় আমরা অংশ নেই। আলোচনায় দেখা গেল আমরা ঠিক তখনই জনগণ আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছে। আলোচনা সভা করার পর আমরা আলোচনা সভা করার পরে আমরা সাধারণ সভা করে তখন আমরা একটা কমিটি গঠন করি। কমিটি গঠন করে এই 51 সদস্য বিশিষ্ট কুমিল্লার সচেতন নাগরিক, শিক্ষিত সচেতন যারা আছে সবাই একমত হয়ে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি হাতে নেই। তারপরেই বিভিন্ন আলোচনা এবং করেই সকল শ্রেণী পেশাজীবী মানুষ যারা কুমিল্লার প্রবাসী, রেমিটেন্স শীর্ষে কুমিল্লার প্রবাসী, এরাও আমাদের ডাকে সাড়া দিয়েছে। এই প্রবাসীদের দুর্ভোগ বহাবার জন্যই মূলত আমরা এই কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেই। হাতে নেওয়ার পরেই এই সামাজিক সম্পদটা যেন অকাতরে এইভাবে বিলীন না হয়ে যায়, তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি করে সরকারকে আমরা জানান দিতে শুরু করি। তারপর আমরা মানববন্ধন করি। মানববন্ধনে দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত জনগণের যে অংশগ্রহণ, এ দেখে আমরা আরো আবেগে আপ্লুত হয়ে আমরা আরো কর্মসূচি নিয়ে বিভিন্নভাবে এটাকে প্রচার কার্যে আমরা ভূমিকা রাখি। এখন এই কুমিল্লা বিমানবন্দর আপনারা জানেন যে 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছে 77 একর জমিতে। এই প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দর, এই বিমানবন্দরটি সেই কার্গো বিমানও নেমেছে আগে। আমরা অনেক আমাদের বয়োজ্যেষ্ঠদের থেকে জেনেছি। তো এখন সরকারের সদিচ্ছার অভাবে দীর্ঘদিন কুমিল্লা বিমানবন্দরটি চালু হয়নি। তো তাই আমরা এই কুমিল্লার সচেতন নাগরিক, তার মধ্যে ডাক্তার, কুমিল্লা শহরে অল্প কিছু টাকা নাকি লাগবে, আমি শুনলাম গত এপিসোডে যে 5 কোটি টাকার মতো এটা অনুদান হইলে নাকি সম্ভব। আমার মনে হয় না 5 কোটি টাকা একটা এয়ারপোর্টের জন্য, যে জায়গায় একটা সাবেক প্রধানমন্ত্রীর পিএ বলে চলে যায় 400 কোটি টাকা নিয়ে, সেই জায়গায় 5 কোটি টাকা দিয়ে এয়ারপোর্ট হবে না ভাইজান। এয়ারপোর্ট করতে টাকা লাগবে। সেই টাকার অঙ্কতে আমরা যাই না। টাকাটা যারা করবেন, যে ডিপার্টমেন্ট, তারা এটা মেজার করবেন যে কতটুকু বাজেট লাগবে। আপনারা এই যে আন্দোলন করতেছেন, যা উনি বলেন প্রবাসীদেরকে সুবিধা দেওয়ার জন্য বিমানবন্দর, না, প্রবাসীরা শুধু না, কুমিল্লা বিমানবন্দর ছিল, থাকা উচিত এবং দরকার। প্রবাসীরা শুধু হলে হবে না। এখানে কুমিল্লা থেকে যারা ঢাকা যায়, এখন মনে করেন আমাদের আমেরিকাতে সকাল বিকাল ফ্লাইট। আর এখানে আবার আরেকটা বিষয় আমি আপনাকে উল্লেখ করছি, এই
এই যে রপ্তানিযোগ্য প্রতিষ্ঠান ইপিজেড হয়েছে, ইপিজেড একদম এই এয়ারপোর্ট শিল্প এয়ারপোর্টের কারখানা, পাশেই, রাইট? হ্যাঁ এটাও ব্যবসায়িক কারণও এখন বিমানবন্দরটি খুবই বর্তমান সময়ের দাবির রূপ নিয়েছে। জনগণ জরুরি। চায় ইপিজেড আরো সম্প্রসারিত হোক। এটা প্রয়োজনে এই ইপিজেড লালমাই কোটবাড়ি ওই এরিয়াতেও ইপিজেড এর এরিয়া করা যায়, ওইখানে কারখানা করে আমাদের শ্রমবাজার তৈরি করা যায়।